বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ বলেছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মাঝে কার্যকরী করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব। কারো নাম উল্লেখ না করে বুধবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই কথা বলেন। এদিকে রিফাত রশিদের ওই পোস্টে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, তুই জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব নিয়ে নে। জবাবে রিফাত বলেন, আমি কেন দায়িত্ব নেব? আপনি এক্সপার্ট লোকজন আনতেছেন না কেন? মেডিকেল, হেলথ, ইকোনমিক্স সহ এই সেক্টরের এক্সপার্ট মানুষজন আনেন। সারা দেশে অসংখ্য গ্রুপ আর্কাইভ স্বেচ্ছাসেবক হিসাবে ইস্টাবলিশ হয়েছে, এদের ইনক্লুড করেন, টিমটা বড় করেন, ভেরিফিকেশনের শেল্টারে আরও বড় করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে গত বছরের 12 সেপ্টেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। ওই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। গত 21 অক্টোবর ফাউন্ডেশনের কমিটিতে পরিবর্তন আনা হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে। স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।